صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم. ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ويسر. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যে আপনারা সকলে ভালো আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। সবাই কোথায় বলেন দেখি? সবাই হয়তো শুনছে, এরকম হইতে পারে। জি তো সবাই আসবে হয়তো, মানে সাড়ে, আসবে। ইনশাআল্লাহ। হুম, আপনি কেমন আছেন ওস্তাদ, সব মিলায়? জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা? পরীক্ষা শুরু, মানে প্রিপারেশন নিব নিব এরকম অবস্থায় আছি আর কি। তো পুরা মডিউল থেকে আসবে নাকি 16 থেকে 30 বেশি আসবে? জি, কোথা থেকে 16 থেকে আসলে 30 পর্যন্ত এটা বেশি আসবে, বুঝতে পারছেন? সবাই পরীক্ষা মনে তো হয় নামাজের জন্য, হ্যাঁ? পরীক্ষা তো মনে হয় ওস্তাদ ডিসেম্বরের 15 তারিখের দিকে হয়ে যাবে নাকি, এরকম দেখা যাক ওরকম আর কি হয়তো। টার্গেট আছে। জি জি। পরীক্ষা আপনাদের দিয়ে নোটিশ এখনো দেয় না? পরীক্ষা দিয়ে দিছে তো কবে থেকে কি? আজকে দিয়ে দিছিল। 15 তারিখে হয়ে যাবে তো, 12 তারিখে মনে হয় শেষ। 12 তারিখ নোটিশ থেকে শুরু। নোটিশ দিছে উস্তাদ 6 তারিখ থেকে 12 তারিখ। জি জি জি, 6 তারিখ থেকে 12 তারিখ। ও ওটা দেখেন না? জি ঠিক আছে, তাহলে আজকে আমাদের আকীদার কিন্তু শেষ দর্স, হ্যাঁ? ও, জি জি, আকীদার হলো আমাদের শেষ দর্স। খতমে আকীদা উস্তাদ, তাহলে মিষ্টি মিষ্টির ব্যবস্থা করেন। জি ভাই, খতমে আকাইদ না আজকে? জি ওস্তাদ। তাহলে মিষ্টির ব্যবস্থা করেন। হুম। তাই তো ওস্তাদ। তবারকের ব্যবস্থা, তাই তো? জি যে আজকে শেষ হলো, আমরা ক্লাস এই পর্যন্ত চলবে আর কি। হুম। আমাদের হলো আমাদের সামনের এই, ভাই আওয়াজ আসতেছে কারণ আমাদের এই মাসটা হলো ক্লাস চলবে, দিয়ে আগামী মাস থেকে আপনারা করবেন। এই মাসটা আমাদের রিভিশন হিসাবে দিয়ে কি হবে, চলবে আর কি। ঠিক আছে ভাই? জি ওস্তাদ। জি, আজকে তাহলে আকীদাত শেষ দর্স, কিন্তু আজকে ভাই যারা আছেন ওস্তাদ নিজে নিজে কিনে খেয়ে নেবেন, তাই তো নিজে নিজে কিনে খেয়ে নিন, ঠিক আছে? আর মনে করবেন যেটা উস্তাদের পক্ষ থেকে খাচ্ছি, এটাও মনে করতে পারেন, সমস্যা নেই। জি ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়ি। তো বেদাত পরিত্যাজ্য হওয়ার কারণ,
বেদাত পরিত্যাজ্য হওয়ার কারণ এবং সমাজের প্রচলিত কিছু বেদাত পরিত্যাজ্য হওয়ার কারণ এবং সমাজে প্রচলিত কিছু বেদাত, এই সম্পর্কে আমাদের এখানে আলোচনা হবে। তো বর্তমান যে সুন্নতের শেষ ফল হলো হেদায়েত, সুন্নতের শেষ ফল হলো হেদায়েত। কেউ যদি সুন্নত অনুসরণ করে তাহলে আস্তে আস্তে এটা হেদায়েতের দিকে যাবে। তাই সুন্নত পালনে খুশি হন আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নত পালনে খুশি হন কে? আল্লাহ ও আল্লাহ আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বেদাতের শেষ ফল হলো গুমরাহি। বেদাতের শেষ ফল কি? গুমরাহি। গুমরাহি। তাই বেদাত পালনে খুশি হয় নফস ও শয়তান। কেউ যদি বেদাত পালন করে, এটা হলো নফস এবং শয়তান খুশি হয়। পাশাপাশি আরেকটা বিষয় হলো, বেদাতি যারা হয় তারা কিন্তু সাধারণত তওবা করে না। বেদাতি যারা হয় তারা সাধারণত কি করে না? তওবা করেন। তওবা করেন। দেখবেন একজন গুনাহ করে ফেলেছে, দেখবেন হাই হুতাশ, উস্তাদ গুনাহ করে ফেলেছি, কি করা যায়, কিভাবে তওবা করা যায়। কিন্তু বেদাতি যে, সে কিন্তু এটা জেনে বুঝে ওটা ভালো মনে করে করে। হুম? সাধারণত আপনি বলেন একজন মনে করেন যে গুনাহ করে ফেলেছে, কেউ কারোর হয়তো চুরি করছে একবার, তো বলেন এই সারা জীবন আফসোস করবে না, কেন চুরি করলাম, আল্লাহ কেন চুরি করলাম, এরকম আফসোস করবে কিনা? অনেকবার দেখবেন মাপ চাবে। আর আরেকজন ব্যক্তি মনে করে দিদার সে কি করতেছে, পীর সাহেবের পায়ে সেজদা দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে বলেন? হুম? গুমরাহ হয়ে যাবে। অনুরূপভাবে বিপরীত দিক থেকেও কারো সুন্নত পালন দেখলে শয়তান নাখোশ হয়, যেভাবে কারো বেদাত পালন এবং আল্লাহ রসুল কে নাখোশ বানিয়ে দেয়। কেউ যদি এরকম ভাবে অর্থাৎ কেউ যদি বেদাত পালন করে, কেউ যদি কি করে, বেদাত পালন করে। বেদাত পালন করে, তাহলে ওরকম ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল নাখোশ হয়, আল্লাহ তাআলা নাখোশ হন বেদাত পালন করলে। বুঝতে পারছেন? আর সুন্নত পালন করলে এটা শয়তান নাখোশ হয়, শয়তান অসন্তুষ্ট হয়, এরকম। প্রত্যেক কাজের একটা বিশেষ প্রভাব রয়েছে, এই প্রভাব সুন্নতের ক্ষেত্রে যেমন পাওয়া যায় বেদাতের ক্ষেত্রেও তেমন। সুন্নত পালন দ্বারা মানুষের দিল তাজা হয়, দিলে রোহানি শক্তি বৃদ্ধি পায়, আমলের শোক ও জজবা বাড়ে, দুনিয়ার মোহ কমে যায়, কবর ও আখিরাতের প্রতি মায়া বাড়ে। পক্ষান্তরে বেদাত পালনের দ্বারা মানুষের নফস তাজা হয়। বেদাত পালনের দ্বারা মানুষের নফস কি হয়? তাজা হয়। দিল থেকে রোহানি শক্তি লোপ পেতে থাকে, আমলের জজবা হ্রাস পায়, দুনিয়ার মোহ বাড়ে, কবর ও আখিরাতের প্রস্তুতি গ্রহণ তো নয়, খালেস ইবাদত ও রোজাও জাগতিক মোহ পূরণের উপকরণ হয়ে যায়। এখানে আরো অনেক বড় দেওয়া হয়েছে। তো মূলত শয়তান যে, এটা হলো বেদাতকে, শয়তান যে সেটা হলো বেদাতকে কি আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে ভালো করে তুলে, আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে কি তুলে, ভালো করে তুলে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে তুলে, যে এটা হলো তার কাছে কি লাগে, ভালো লাগে। এভাবে করতে করতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বেদাতের ভিতরে কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। এভাবে আস্তে আস্তে বেদাতের ভিতরে কি হয়ে যায়, সম্পৃক্ত সম্পৃক্ত হয়। হয়ে যায়। জি, বেদাত শয়তানের অস্ত্র। যে যত ইয়ে আছে বেদাত এটা একটি শয়তানের, অস্ত্র। জি জি, অস্ত্র। বেদাত একটা শয়তানের কি অস্ত্র। তো বেদাতের মাধ্যমে দেখা যাচ্ছে যে শয়তান অন্যর কাছে কি করে দেয়, আস্তে আস্তে বেদাত করতে করতে আস্তে আস্তে এরকম ভাবে ইমান হারাও করে ফেলে। দেখবেন আপনারা চট্টগ্রামে যদি যান, চট্টগ্রামে যদি যান দেখবেন যে বিভিন্ন জায়গায় বেদাতি কর্মকাণ্ড এখানে জড়িত। বুঝতে পারছেন? কি বেদাতের শহর বলা হয়? হ্যাঁ, চট্টগ্রামে নাকি সবচেয়ে বেশি বেদাত হয়। সিলেট বেদাতের সিলেট শহর কি বলা হবে হয়। সিলেটে? সিলেটেও আছে, সিলেটে তবে কিছুটা কমে গেছে, আছে এরকম, মানে আছে অবশ্যই মাজার তো সিলেটে। বড় সিলেটেই। হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম সিলেট মাজার বেশি উস্তাদি, সিলেটে চট্টগ্রামে, মাজার তো বড়। তবে চট্টগ্রামে বেশি মাজার ভুক্ত বেশি। জি জি, চট্টগ্রামে বেশি হবে মনে হয়। জি জি, তো কি বলতেছিলাম, মনে করেন দেখবেন যে ওখানে গিয়ে গাছের সাথে কি ঝোলানো, সুতা ঝোলানো, গাছের সাথে কি ঝোলানো,
কেন ঝুলাই রাখছে? আমার মেয়ে সন্তান হয় না, আমার ছেলে সন্তান হয় না, এর জন্য ঝুলাই রাখছে। হ্যাঁ, তেমনি ভাবে দেখবেন যে গাছের সাথে পেরেক লাগানো কেন? আমি একজনের মহব্বত করে যেন না ছুটে যায়, এই জন্য পেরেক লাগাই দিছে গাছের সাথে। এক তো মনে করেন যে হারাম সম্পর্কে, দ্বিতীয় বিষয়টা পেরেক লাগাইছে, তালাল ঝুলাই দিচ্ছে, দেখবেন চট্টগ্রাম আছে, সিলেটে আছে। তো বলেন, এই গাছের কি কোনো ক্ষমতা আছে? জি না ওস্তাদ। গাছের কোনো ক্ষমতা নাই। তো এই অস্ত্র দ্বারা শয়তান পয়গম্বরগণের উপর প্রতিশোধ নিয়ে থাকে। যুগে যুগে শয়তান বনি আদমকে গুমরা করার চেষ্টা করে আসছে। শয়তানের বানানো গুমরাহির রাজ্যকে ভেঙে দিয়েছেন। যুগে যুগে প্রেরিত পয়গম্বরগণ, তাতেই শয়তান পয়গম্বরগণের উপর ভীষণ নাখোশ। এর এরকম লম্বা চড়া আলোচনা, এটা দেখেন। বলেন দেখে আমাদের তুলনায় কার অভিজ্ঞতা বেশি? শয়তানের না আমাদের অভিজ্ঞতা বেশি? শয়তানের। শয়তানের কিন্তু অভিজ্ঞ, এই যে কথা বলতেছে যে তারা বিভিন্ন ভাবে, তারা তো দেখছে শয়তান যে এই উম্মতকে আমি এইভাবে গোমরা করছে, এইভাবে এইভাবে আস্তে আস্তে কিভাবে কি করা যায়। ওর কিন্তু অভিজ্ঞতা বেশি, মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে ওর অভিজ্ঞতা বেড়ে গেছে যে কিভাবে আরেকজন মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে কি করা যায়, এই বিষয়টা সর্বদা সে খেয়াল করে। হ্যাঁ, তো উম্মতকে তাওহীদ ও রিসালাতের পথ থেকে সরিয়ে বেদাত ও শিরকের পথে নিক্ষেপ করেছে। তার প্ররোচনায় নবীর উম্মত যখন বেদাতে লিপ্ত হয়, তখন সে মানসিক তৃপ্তি বোধ করে যে বাহ, একজন মানুষকে আমি বেদাতের ভিতর লিপ্ত করাই দিছি। হ্যাঁ, শয়তান তুলনামূলকভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি নাখোশ বিধায় তার উম্মতকে বেদাতগ্রস্ত বানিয়ে আনন্দ বোধ করে তুলনামূলকভাবে বেশি। কোন মুসলমান যখন বেদাত কর্মে লিপ্ত হয়, শয়তানের তখন আনন্দের সীমা থাকে না। এভাবে সমাজ যখন বেদাতের উপর চলতে থাকে, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিশোধের ভাষায় বলে, আমাকে আরব থেকে উৎখাত করেছো, দেখে যাও কেমন প্রতিশোধ নিচ্ছি। কোরআন কিতাব তোমার, অথচ ব্যাখ্যা বিশ্লেষণ চলছে আমার, ইত্যাদি। এটা শয়তান এটা আনন্দের সাথে বলতে থাকে, কেউ যদি বেদাতে লিপ্ত হয়। অথচ আমাদের মানুষের ভিতরে দেখবেন অহরহ বেদাতে লিপ্ত হচ্ছে, বেদাত কাজ করতেছে, এমন অহরহ কথাটা আছে। বুঝি নাই, আরব থেকে শয়তানকে বিতাড়িত করছে মানে? হ্যাঁ, আরব থেকে শয়তানকে বিতাড়িত করছে, কথাটা বুঝি নাই। সাধারণত যেটা বলা থাকে যে মক্কাতে, হ্যাঁ, ওই যে আপনার দাজ্জাল প্রবেশ করতে পারবে না, বুঝতে পারছেন? তেমনি ভাবে মক্কা শরীফটাতে, মদিনা শরীফে অন্যান্য বিভিন্ন দেশের তুলনায় এখানে শিরকি কাজ কম হবে, এখানে বেদাতি কাজ তুলনামূলক কম হবে, একবারে হবে না বিষয়টা এমন না, বুঝতে পারছেন? এজন্য এটা বলতেছে শয়তান ওখান থেকে কেমন যেন ওইভাবে তুই করতে পারে না। জি। আমাদের মনে করেন যে একটা শহরের যে নাইট ক্লাব মনে করেন যে যে তো গুনাহ হয়, তে ওইরকম তো ওখানে করতে পারে না, সুবিধা নিতে পারে না, এমন এমন না, আছে এমনি সৌদি আরবেও আছে, বিভিন্ন জায়গায় এখন করতেছে বর্তমান, বিভিন্ন গুনাহ হচ্ছে, কিন্তু তুলনামূলক অন্য শহর থেকে অনেক কম। সেই হিসাবে শয়তান এই কথা বলবে আর কি, যে আরব থেকে উৎখাত করেছে মানে কি ওখান তো বেশি সুবিধা করতে পারি না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আরেকজন বাদশাহ আল্লাহ তাআলা সামনে পাঠাই দিবেন, এরকম হয়তো এখন আল্লাহ তাআলা করে দিলে দেখবেন সব এবার এগুলো কি করে ফেলবে, উঠাই ফেলবে দেখবেন সৌদিতে। এখন যে করতেছেন আস্তে আস্তে দেখবেন যে শিথিলতা করতেছে বা অন্যান্য বিষয় করতেছে, দেখবেন সামনে এরকম একজন কেউ আসবে, আসলে কি করে দিবে, করে দিবে। হ্যাঁ, তো শয়তান অভিজ্ঞ, পৃথিবীর যে কোনো মানুষের তুলনায় তার অভিজ্ঞতা অনেক বেশি। সে অবাধ্যতা করেছে হযরত আদম আলাইহিস সালাতু সালামের সাথে। তারপর সকল জি তারপর সকল যুগের সকল পয়গম্বরের সাথে, সহি ঈমান ও আমল বিনিষ্ট সকল মুসলমানের সাথে। মানুষের সকলে চলে গিয়েছে বা যাচ্ছে, কিন্তু শয়তান রয়ে গেছে। তো শয়তানের অভিজ্ঞতা অনেক বেশি, সে আছে ও থাকবে। যার কারণে দেখেন, আপনি একটু দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স আর কতটুকু, তখন অশ্লীলতা কতটুকু ছিল? কম ছিল। অনেক কম ছিল। কম ছিল না? জিনা জি। ব্যভিচার ওইভাবে দেখা যেত? না। না না জিনা হইতো না। ব্যভিচার ছিল না। তো এই কয়েক বছরের ভিতরে দেখেন কিভাবে জিনা ব্যভিচারে বাড়াই দিচ্ছে। দেখবেন মাঝে মধ্যে পত্রিকাতে আসে, মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে দেখবেন সাধারণ মানুষ অভিযান চালায়, তো একসাথে ওখানে 200 জন জোড়া দৌড়া পড়ে একটা হোটেলে। তাহলে বুঝুন, একটা হোটেলে 200 জন খারাপ কাজ করতেছে। তো এরকম পুরো বাংলাদেশের অবস্থা দেখেন, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। আজ থেকে 20 বছর আগে কিন্তু এটা ছিল না। ছিল না। তো শয়তান আস্তে আস্তে কিভাবে
মানে মানুষজন যেন খারাপের দিকে যায়, এই বিষয়টা সে করতেছে আস্তে আস্তে। এটার মূলত দেখা যাচ্ছে ওস্তাদ মিডিয়ার কারণে বেশি হ্যাঁ, হচ্ছে, মিডিয়ার কারণে এটা বেশি হয়েছে। মিডিয়া এটা কিভাবে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, আবার এই যে মানুষজন গলায় দড়ি দিয়ে মারা যায়। এই যে আমার কয়েকদিন আগে আমাদের এক আত্মীয়র ছোট ছেলেটার বয়স হয়তো 9-10 বছর হবে, হয়তো মা বকা দিয়েছে, সে কি করেছে, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। ছোট, না, 9-10 বছর বয়স। মানে সে কি বুঝে, এটা কিভাবে পাইলো যে গলায় দড়ি দিয়ে মারা যেতে হবে? সে তো কাউকে দেখে নাই গলায় দড়ি দিয়ে মারা দিচ্ছে, দেখছে কোন জায়গায়, মিডিয়াতে হয়তো কোনো নাটক বা কোনো কিছুতে সে দেখছে যে ওখানে কি হইলে এইভাবে জি করে ওস্তাদ। গলায় দড়ি দিতে হয় এইভাবে করে। এটা আমাদেরও বড় ক্ষতি করতেছে। এই যে বর্তমানে আমরা অনেকে আছি যে সিনেমা বা নাটকের বা এই জাতীয় পক্ষে কথা বলি, ঠিক এইগুলো যে আমাদের ক্ষতি করে দিচ্ছে। আপনি সারা জীবন যতই করবেন, আপনার এক আত্মীয় যদি এতে এভাবে করে মারা যায়, সব শেষ না? জি ওস্তাদ, প্রেম জি প্রীতি ওস্তাদ, এগুলো অবশ্যই। সব ওর ভিতর শেখাচ্ছে, কিভাবে করতে হবে ইত্যাদি, এগুলো শেখাচ্ছে। মিডিয়া সবচেয়ে সমস্যা হচ্ছে যে হুম, মানুষ আসলে ওস্তাদ যখন এই যে টিভি চ্যানেলগুলো আসলে যখন তৈরি হয়েছে, প্রথম মানুষ বিমুখ হয়ে গেছে আহ, বেশি আর কি তখন থেকে। জি জি। তো দেখেন, এটা হলো তো এই শয়তানের অভিজ্ঞতা এটা বেশি। তো অভিজ্ঞতার বিশাল পাহাড় নিয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে এমন অভিজ্ঞ শত্রুর হাত থেকে বাঁচার সাধারণ মুসলমানের জন্য কি খুব সহজ? সাধারণত বিচারে তার হাত থেকে বেঁচে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে কেউ যদি শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে স্রষ্টা মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করে এবং তারই নির্দেশনা অনুযায়ী নবীর পথে অটল অবিচল থাকে, তবে শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকা সম্ভব। মুমিনদের সাথে মহান আল্লাহর খাস রহমত বিদ্যমান আছে। হ্যাঁ, তো শয়তানের অভিজ্ঞ ও চতুর্বিধাই বিদাতকে পছন্দ করে, এমনকি স্পষ্ট নাফরমানের চেয়েও বেদাত তার কাছে বেশি পছন্দ। কারণ নাফরমানের চেয়ে বেদাত পছন্দ কি জন্য? এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, কারণ একজন জিনা করেছে, ব্যভিচার করেছে, খুন করেছে, অন্য কিছু চুরি করেছে, এটার ক্ষেত্রে কিন্তু সে অনুতপ্ত হবে এক সময়। সবাই হবে এই কথা বলি না, এক সময় সাধারণত সে, বেশিরভাগ মানুষ অনুতপ্ত হয়, তওবা করে, ফিরে আসে। কিন্তু বেদাতি ব্যক্তি দেখবেন বেদাত করতে করতে সারা জীবন মারা যায়, বেদাত থেকে ফিরে, কারণ সে ভালো মনে করে, সে এই জিনিসটাকে ভালো মনে করে সে কাজটা করতেছে, সেই জিনিসটাকে ভালো মনে করে সে কাজটা করতেছে। জি। কোন মুসলমান এরকম জিনা ব্যভিচারী হলে ওটা করবে কিভাবে? এটার কারণটা কি? যেমন ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, অন্যান্য গুনার থেকে ইবলিসের কাছে বিদআতটা খুব ভালো, পছন্দনীয়। ফাইনাল মাসিয়াতা, কারণ গুনাহটা ইতাবু মিনহা, এক সময়তে সে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে মাপ চাবে। গুনার জন্য এক সময় অনুতপ্ত হবে, আল্লাহ তাআলার কাছে কি চাবে? মাপ 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 চাবে। চাবে। চায়। ওয়াল বিদআতু লা ইতাবু মিনহা, আর বিদআতের ক্ষেত্রে কিন্তু সে কি করবে না? মাপ চাবে না, মাপ কারণ চাবে এটা ভালো মনে করে সে করবে। এটা কি করবে? ভালো মনে করে সে করবে। করবে। তো মুসলিম সমাজে বেদাত চালু করার পিছনে শয়তানের কি জঘন্যতম মনোবৃত্তি কার্যকর তা হাদিসে স্পর্শ ভাবে আছে, যে কিভাবে বেদাতে লিপ্ত মানুষকে করায়। যেমন এখানে আছে দেখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে, ইবলিস বলে, আমি বনি আদমকে বরবাদ করেছিলাম তাদেরকে গুনাহে পতিত করার দ্বারা। হুম? আর তারা আমার সকল মেহনত বরবাদ করে দেয় ইস্তেগফার করার দ্বারা। তাহলে দেখছেন, সে প্রথমে অভিজ্ঞতা, দেখবেন কেউ ব্যবসা করে না, ব্যবসা করলে প্রথমে কিন্তু দেখবেন যে অনেক সময় লস খায়, পরে একটা ভাবে যে লস খেলাম, এবার কি করা যায়, এবার কি করা যায়, তাহলে লসটা আমি খালাম কি জন্য, লসটা আমি খালাম কি জন্য, তাহলে ওই জিনিসটা কি করতে হবে? বন্ধ করতে হবে, যে আমি লসটা কেন খাইলাম, ওই জিনিসটা কি করতে হবে? বন্ধ নোট করতে বন্ধ করতে হবে। তাহলে এইভাবে, তাহলে এখানে শয়তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, শয়তান কি টার্গেট নিচে দেখেন, যে আমি মানুষকে গুনার ভিতর লিপ্ত করাই দিই, গুনাহ করে ঠিক আছে, কিন্তু সকল মেহনত আমার বরবাদ করে দেয় সে ইস্তেগফারের মাধ্যমে। কারণ ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা সব মাফ করে দেন, ইস্তেগফার পড়লে কি করে দেন আল্লাহ তাআলা? মাফ করে দেন। মাপ করে দেন। মাফ করে দেন। তাহলে ইস্তেগফারের মাধ্যমে কি হয়ে যায়?
সব মাফ গুণামুক্ত হয়ে হয়ে যায়, যায়। মুভ হয়ে যায়। এখন শয়তান ভাবলো যে এটা তো আমার বড় লস প্রজেক্ট, কারণ আমি এত গুনাহ করাচ্ছি, এত তোবা করা, জিনা করাচ্ছি, এটা করাচ্ছি, ওটা করাচ্ছি, কিন্তু কি হয়ে গেল, ইস্তেগফার পড়ছে সব মাফ করে দিয়েছে। তাহলে এমন একটা ক্লু বের করতে হবে, এমন একটা জিনিস বের করতে হবে যে ইস্তেগফারই করবে না, এমন একটা জিনিস বের করতে হবে কি করবে না, ইস্তেগফার ইস্তেগফারই করবে করবে না। না। এই দিনে এই দিকে লক্ষ্য করে করে সে বেদাতে লিপ্ত করায় দেয়। এই জন্য হাদিসের ভিতর আসছে, যখন দেখলাম, সে বলতেছে শয়তান, যে যখন দেখলাম আমি ঠকে যাচ্ছি, তখন ভিন্ন পদ্ধতি শুরু করলাম। এখন আমি তাদের বরবাদ করছি বেদাতে লিপ্ত করার দ্বারা। বরবাদ করছি কিসের দ্বারা? বেদাতে লিপ্ত বেদাতে বেদাতে লিপ্ত লিপ্ত করার দ্বারা। করার দ্বারা তারা এটিকে নেক আমল জ্ঞান করে নিজেদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত বলে মনে করছে। ফলে এখন তারা ইস্তেগফারের চিন্তাও করে না, ফলে তারা ইস্তেগফারের কথা কি চিন্তাও চিন্তাও করে না। করেন। করে না। তো বেদাত জঘন্য কাজ, কিন্তু লোকেরা একে সামান্য বিষয় মনে করে। এটাও শয়তানের একটা কারসাজি। বেদাত, একটা সেজদা দিলাম পীর সাহেবকে, এটা কি হয়েছে? একটু সুতা বেঁধে আসলাম গাছের সাথে, এটা একটু কি হয়েছে? বুঝতে পারছেন? জি। তো এটা শয়তানের একটা কাজ। কাজটি সামান্য বলে দেখিয়ে তার সম্পাদনের রাস্তা তৈরি করে শয়তান। তারপর সে কাজের মাধ্যমে সে নিজেকে মনস্কামনা মনস্কামনা পূর্ণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি স্নেহশীল হয়ে এই কারসাজির কথাও জানিয়ে দিয়েছেন, ইরশাদ হয়েছে। তিনি বলেন, অর্থটা দেখেন, যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, শয়তান তোমাদের ভূখণ্ডের মূর্তি পূজা পুনঃপ্রতিষ্ঠা করতে সম্পূর্ণভাবে নিরাশ থাকবে। অর্থাৎ সেখানে মূর্তি পূজা সরাসরি করাতে পারবে না। তবে সে আশাবাদী মূর্তি পূজা ছাড়াও অন্যান্য এমন বেদাত কাজ সম্পূর্ণ সম্পর্কে যেগুলোকে তোমার জ্ঞান করবে সামান্য বিষয় বলে। কাজে সাবধান, সামান্য দেখিয়ে সে যেন তোমাদেরকে বেদাতে অনুসরণ করাতে না পারে। আমি তোমাদের জন্য এমন কিছু জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সে জিনিস দৃঢ়ভাবে ধরে রাখো তাহলে কখনো গোমরা হবে না। তা হলো মহান আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাত। তাহলে আল্লাহ তাআলার কিতাব এবং নবীর সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরে, তাহলে সে আর কি হবে না, গোমরা হবে না। গোমরা হবে না। তো বেদাত আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট কাজ। গুনাহ ও নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হলো মহান আল্লাহর সাথে শিরিক করা। পবিত্র কোরআনের ভাষায় শিরিক সবচেয়ে বড় জুলুম। আল্লাহ জাল্লা শাআনুহু শিরকের গুনাহ মাফ করেন না। কারণ দেখবেন অন্যান্য সব গুনাহ যদি কি, তওবা করে তো মাফ হয়ে যাবে। হ্যাঁ, মাফ হবে, কিন্তু ও শিরকের গুনাহ, কারণ শিরক করলে তো, শিরকে আকবার করলে তার ইমানই থাকে না। শিরকে আকবার করলে তার কি থাকে না, ইমান থাকে না। ইমান থাকে না। তাহলে কি, তো শিরিক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেন। হ্যাঁ, শিরক ও কুফর মহান আল্লাহর কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট বিধায় বেদাতও তার কাছে সর্বাপেক্ষা নিকৃষ্ট, কারণ বেদাত হলো শিরকের জন্মদাতা। পৃথিবীতে যুগে যুগে যে শিরকের উৎপত্তি ঘটেছে তার সবগুলোই বেদাত থেকে সৃষ্ট। তাই বেদাতের পরিণত হলো শিরিক। বেদাতের সুন্নাতের সংহারক। সুন্নত যা আল্লাহ শাআনুহু অতি অতি প্রিয়, সুন্নত আল্লাহ তাআলা প্রিয়, এটা পছন্দ করেন। কিন্তু বেদাত এসে সুন্নতকে কি করে দেয়, দূর করে দেয়। বেদাত এসে সুন্নতকে কি করে দেয়, দূর করে দেয়। দূর করে দেয়। যেমন এর ভিতরে আছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না মিন আবগাদিল উমুরি ইলাল্লাহি তাআলা আল বিদআ, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট বিষয় বা নিকৃষ্ট হলো বেদাত। ওই যে বললাম আপনাদেরকে, কারণ বেদাত হলো সুন্নতের বিপরীত। হ্যাঁ, এক তো সুন্নতের বিপরীত করাই দিচ্ছে, 2 নম্বর হলো এর থেকে তো মানুষ তোবা করে না। 2 নম্বর এর থেকে মানুষ কি করে না, তওবা করে তওবা না। করেন। হ্যাঁ, তোবা করে না। বুঝতে পারছেন? জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাত সম্পর্কে সাহাবাগণের অন্তরে এই ভাবধারা সৃষ্টি করেছেন। মূলত সাহাবীগণ সকল বেদাতকে বেহদ মন্দ জিনিস, অতিশয় নিকৃষ্ট কাজ বলে জ্ঞান করতেন। যেমন আছে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সফরের নামাজ হলো 2 রাকাত,
যে সুন্নতের খেলাপ করলো সে যেন কুফরি করলো, এভাবে সরাসরি কুফরি শব্দটাই বলতো। সরাসরি কি শব্দ বলতো? কুফরি কুফরি কুফরি। শব্দটা হ্যাঁ হ্যাঁ, কুফরি শব্দটাই বলতো বলতো। এরকম। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। জি, তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে বেদাত বেদাত মানে কি কি ধরনের, মনে করেন যে আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, অথচ দেখবেন আজকে অহরহ মানুষগুলো বেদাতের ভিতরে লিপ্ত। বুঝতে পারছেন? মানুষ এর ভিতর কি। বেদায়াতের মধ্যে লিপ্ত। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করেন। দেখবেন বিভিন্ন ভাবে আপনারা ইতে গিয়েছেন কেউ, দেখবেন ওই যে আপনার কি বলে, রাজশাহীতে এই যে 50 টাকার নোটে যে মসজিদ মসজিদটা আছে আর কি। বাঘা, বাঘা, হ্যাঁ, রাজশাহী বাঘা বাঘা। মসজিদ। হ্যাঁ, বাঘা, রাজশাহীর বাঘা। দেখবেন ওখানেও এরকম অবস্থা, দেখবেন ওখানে গরু জবাই হয়, ছাগল জবাই হয়, আরো বিভিন্ন জায়গায় এরকম ভাবেই করে আর কি। শুক্রবার আসলে গরু ছাগল নিয়ে চলে আসে গাড়ি থেকে। জি জি জি, জাস্ট 1 মিনিট। কুষ্টিয়ায় ঝাউদিয়া মসজিদে এরকম হয়। তো কুষ্টিয়া আমার ঝাউদিয়া বলতে, হ্যাঁ খুলনাতে আবার ওই যে খান জাহান আলীর মাজার। হ্যাঁ, মাজারে হয়। শাহ মখদুম মাজারেও অনেক শিরিক ও বিদআত আছে, অনেক জায়গায় হয়। তো এটা বলতে চালাম যে এখানেও ওইভাবে দেখবেন যে আস্তে আস্তে কি করে দিছে। সেটা তো উঠে যাচ্ছে। জি জি জি। তো ইমাম শাতিবি বলেন, লক্ষণীয় যে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত না পড়ে পূর্ণ 4 রাকাত পড়াকে কুফরির মতো মন্দ জিনিস বলে অবহিত করেছেন। কারণটা কি? কারণটা হলো 2 রাকাত পড়া হলো সুন্নাত। সফরের অবস্থায়, মুসাফির অবস্থায় 2 রাকাত পড়া কি সুন্নত। কিন্তু 4 রাকাত পড়লো এরকম আর কি। এ থেকে বোঝা যায় কোন কাজ যদি নামাজের মতো নিখুঁত ভালো জিনিসও হয়, আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সম্পাদিত না হয়, তাহলে সে কাজের দ্বারা সওয়াব আশা করা যায় না, বরং সেটি খেলাফে সুন্নত ও বেদাত হয়ে যায়। বেদাত হওয়ার কারণে সবচেয়ে মন্দ কর্ম বলেও বিবেচিত হতে পারে। গবেষকগণ বলেন, নামাজ তথা রুকু সেজদা ইত্যাদি তখনই ইবাদত হিসেবে গণ্য হবে যখন তা সুন্নাহ অনুযায়ী হবে। সে নামাজই আল্লাহর নিকট গৃহীত বা সুন্নাহ, যেটা মানদণ্ডে স্বীকৃত বলে হবে। বুঝতে পারছেন? যেমন উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে যে ফরজের নামাজ 2 রাকাত, ফজরের ক্ষেত্রে কেউ যদি 3 বা 4 রাকাত পড়ে তাহলে তার নামাজ হবে না। বুঝতে পারছেন? ফজরের ফরজ নামাজ 2 রাকাত, এখন কেউ যদি মনে করে যে আমি 4 রাকাত পড়বো, 2 রাকাত কেন, আমি বেশি পড়বো, হবে এটা? না ওস্তাদ, এটা হবে না। এরকম আর কি প্রতিটা সেক্টরে এক কথা যেটা সুন্নাহ সেটাই মানতে হবে, সুন্নাহর বিপরীতটা মানা যাবে যাবে না। না। এই যেখানে একটা ইয়ে আছে যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি নিজ নিজ গৃহে নামাজ পড়তে থাকো এবং মসজিদে আসা বাদ দাও, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নত পরিত্যাগ করলে, আর তোমাদের নিজ নবীর সুন্নত পরিত্যাগ করে তার খেলাফ কিছু করা মানে তার সাথে কুফরি করা। সরাসরি তিনি কুফরি শব্দ বলে ফেলতেন। কঠিন অবস্থা। তা আমাদের বর্তমান সমাজে কিছু প্রচলিত মিলাদ মানে প্রচলিত বেদাত সম্পর্কে কিছু লিস্ট এখানে আছে, যে বর্তমান সমাজে যে কি কি ইয়ে আছে।
জি। তো কি কি আছে এখানে? তো এখানের ভিতরে আমরা পড়বো, দেখবেন মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে এমন হয় যে একবার এক মাহফিলে, বুঝতে পারছেন, তো একটা চেয়ার রাখা আছে। তা আমি বললাম যে এই জায়গায় চেয়ার রাখার কারণটা কি? এখানে চেয়ার রাখার কারণ দেখি, কয় যে চেয়ার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসবে, আমরা এখানে যেহেতু দরুদ পাঠ করব, মানে এটা এখানে কি কি, আপনার সাথে হয়েছে ওস্তাদ হ্যাঁ এরকম? আমার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, বুঝতে আচ্ছা আচ্ছা, পারছেন? এটা আমি শুনেছিলাম মানে বাট হ্যাঁ হ্যাঁ, এটা এটা হয়েছে। তারপর কিয়াম তো এটা অহরহ দেখছি, ঠিক আছে। জি। আচ্ছা ওস্তাদ, প- কেউ যদি জরুরি মনে করে না দাঁড়ায়, এমনি দাঁড়ায়, তাহলে কি এটা কি ইয়া হবে? পরে প্রশ্ন করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি। তাহলে এটা দেখেন, তাহলে আমি বললাম যে এটা কেন, তো বলতেছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন আর কি এখানে, সেজন্য সম্মানার্থে আমরা এটা চেয়ারটা রাখছি, মানে সুন্দরভাবে ওটা সাজাইছে, এটা আপনার উপরে দিয়েছে আর কি। তো আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখানে আসবেন? আর এখন তো হাজারো জায়গায় হচ্ছে এরকম, হাজারো জায়গায় হচ্ছে না, জি তো রাসূল ওস্তাদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাজারো জায়গায় যাবেন? বুঝতে পারছেন? তো এটা অবাস্তব, এগুলো তো করা যাবে না। তারপরে তারা দাঁড়াইছে কিয়াম করা, তা আমি দাঁড়াই নাই অনুষ্ঠানে। তো বলছে আপনি দাঁড়াইলেন না?" আমি বলছি, দাঁড়াবোটা কেন, একটা যুক্তি তো দিবেন। কয়, আমরা দরুদ পাঠ করছি এই জন্য। তো দরুদ পাঠ করলে কি দাঁড়াইতে হবে? এরকম কোন নিয়ম নীতি আছে? তাহলে তো আপনি নামাজের ভিতর দরুদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ পাঠ করেন, দরুদ ইব্রাহিম, ঠিক আছে, তখন কি সম্মানার্থে দাঁড়িয়ে যান? তখন তো বসে করে। তা বসে পড়েন। তো অনেক সময় বাসের ভিতর বসে দরুদ পাঠ করছেন, কি তখন সম্মানার্থে কি দাঁড়িয়ে যান? তো দরুদ পাঠ করলে দাঁড়াতে হবে কেন? বুঝতে পারছেন? এটা জরুরি মনে করে। এখানে কয়েকটা বিষয়, এখানে যদি কেউ এমনি দাঁড়ালো কিয়াম করলো, তাহলে তো এটা বেদাত, এটা আলাদা বেদাতের গুনাহ হবে। আর একটা হলো জরুরি মনে করে, জরুরি মনে করে বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হাজির নাজির মনে করে, যেরকম চেয়ার রেখে দেওয়া, অথবা তারা বিশ্বাস করে যে এখানে রসুল সাল্লাহ সাল্লাম আসবেন, তাহলে তার ইমানই নষ্ট হয়ে যাবে। একটা হলো এমনি দাঁড়ালো, সেটা বেদাত। আর একটা হলো ওইভাবে যদি মনে করে যে রসুল সাল্লাহ আলু সাল্লাম এখানে উপস্থিত হন, এখানে আসেন, তাহলে কি হয়ে যাবে, তার ইমানই নষ্ট হয়ে যাবে। তো এক নম্বর হলো মিলাদ কিয়াম। এই জায়গায় একটু আপনাদেরকে একটু কথা বলি ভাই, মিলাদ কাকে বলে? মিলাদুন শব্দ অর্থ জন্ম, জন্মদিন উপলক্ষে যে বিষয়গুলো থাকে, মিলাদ। দেখবেন আমাদের বাড়িতে আমাদের ঘর উদ্বোধন করছে, তাও আমার নাম দেয় মিলাদ, আসলে এটা মিলাদ না, এটা বলতে পারেন যে দোয়ার অনুষ্ঠান অথবা মাহফিল, এই শব্দটা বলতে পারেন, কিন্তু মিলাদ বলা যাবে না। মিলাদ অর্থ কি? দেখবেন বিভিন্ন আছে না, ঈদে মিলাদুন নবী, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে যারা, তো এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন কোন সাহাবায়ে কেরাম পালন করেছেন? সাহাবায়ে কেরামের থেকে কি আপনি বেশি মহব্বত করেন? জি ভাই, জি না ওস্তাদ। কোনদিন দেখছেন সাহাবায়ে কেরাম কোনদিন জন্মদিন পালন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? জি না ওস্তাদ। হ্যাঁ, কোনদিন দেখেন না যে জন্মদিন পালন করছে, বুঝতে পারছেন? জি। আর একটা হলো কিয়াম, অর্থাৎ দরুদ পাঠ করতে করতে ইয়া নবী সালামু আলাইকা এভাবে করে একটা বিশেষ কি পড়ে, একটা দরুদ পড়েন বিশেষ না? দূরত পড়ে, তা জি আমি ওস্তাদ। তারেকে বললাম যে দেখেন, যুক্তিটা এইভাবে দিলাম, মনে করেন যে এক জায়গাতে কি রাখা আছে, স্বর্ণ রাখা আছে, আর এক জায়গায় রূপা রাখা আছে, আপনাকে বলা হলে দুইটা জিনিসের যে কোনো একটা আপনি নেন, আপনি কোনটা নিবেন? অবশ্যই স্বর্ণটা নিবেন, কারণ স্বর্ণের দাম বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদটা শিক্ষা দিলেন, সাহাবে কেরাম যে দরুদটা পাঠ করলেন, সেই দরুদ না পাঠ করে আপনি আরেকটা পড়ছেন, এটা কিভাবে হলো? ইয়া নবী সালাম আলাইকা, এটা কি কোনো সাহাবে কেরাম পড়েছেন? তার পরবর্তী কারো পড়েছেন? তাবেঈরা পড়েছেন? এটা পরবর্তী কেউ হয়তো বানাইছে, এই হিসাবে এটা মানুষের। তো সাহাবায়ে কেরাম যে দরুদ পাঠ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ শিক্ষা দিয়েছেন, আমাদের দরকার ছিল কি ওই দরুদটা পাঠ করা। জামাতবদ্ধ দরুদ বা সুরেলা সালাত সালাম যেটা পড়ে ওই একই, ইয়া নবী সালাম আলাইকাম বলে যেভাবে পড়ে। হুম। কোন বুজুর্গের মাজারে মৃত্যুবার্ষিকী বা ওরস পালন করা, তাহলে ওরস পালন করা হুকুম কি? বেদাত, এটা গর্হিত কাজ। বিভিন্ন জায়গায় দেখবেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করে, বিভিন্ন ভাবেই করে, তো এগুলো করা বেদাত যাবে না। বুঝতে পারছেন? এগুলো করা কি? যাবে এটা না। কি বড় বড় বেদাত ওস্তাদ, মানে বেদাতে হ্যাঁ, সাইয়া বড় যেটা? বেদাত, একবারে বেদাতে ছাইয়া, আচ্ছা। এটা করা যাবে যাবে না। না। বুঝতে পারছেন?
তবে এই বেদাতটা আবার হবে না, মানে ইমান নষ্ট করে দিবে না, ইমান ভঙ্গ করে দিবে না, কিন্তু এটা গুনাহ হবে, বড় বেদাত। অনেক বড় বড় আলেমরাও কিয়াম করে। কোন আলেমকে দেখছেন আপনি? বেরলবীদের কথা বলতেছস? ওনারকে আলে তারা তো আবার দলিল দেয় উস্তাদ, হ্যাঁ? বলেন আলেম কাকে বলেন? আমরা আলেম সংজ্ঞা কি? আমি ডাক্তার দাবি করলে আমাকে কি ডাক্তার আপনি মেনে নেবেন? জি তাহলে কি বেরলভীরা কি তাহলে আলেমের মধ্যে পড়ে না ওস্তাদ? ভাই, আমি এই জায়গায় কোনো ই না বলি। আলেম হতে হলে কি করা লাগে তারে? মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক পড়াশোনা। ভাবে পড়া লাগে, জি। তারপরে দাওরার কিতাবাদি যোগ্যতা থাকা লাগে। তো ওরকম ভাবে কি তারা প্রাতিষ্ঠানিক ভাবে ওরকম, আমি ওরা বলছি না, আপনি কোনো নাম না বলে মনে করেন আরো অনেকজন আছে, এইভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কয়জন আছে দেখান দেখি যার তারা পড়ছে। তবে সম্ভবত আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী ওনারা মনে হয় ভাই না, নাম না বলি ভাই, কারোর এখানে আমাদের এখানে কারোকে নাম না বলি, এটা অনেকবার আপনার করছে। আচ্ছা আচ্ছা, সরি সরি। জি জি জি। তো যেই হোক না কেন, তো প্রাতিষ্ঠানিক ভাবে তো একটা কি থাকা লাগবে, তার শিক্ষা থাকা লাগবে না? আমাদের বাড়ির পাশে একজন ছিলেন, একজন ওরকম পরিচিত একজন, তো ওনার নামের শুরুতে মাওলানা লাগাইতো। বুঝতে পারছেন না, মাওলানার শুরুতে কি লাগাইতো? মাওলানা। মাওলানা। দেখলেও আপনি মাওলানার মতো মনে করবেন, দাড়ি টুপি সবকিছু ঠিক আছে। তো একজনের তারে বলতেছে ভাই মাওলানা লাগান, মাওলানা পড়তে তো 15 বছর লাগে। ভাই 15 বছর তারা কয়দিন পড়ছে দেখবেন আপনারা যারাই করে, 15 বছর পড়তে দেখছেন তারে প্রাতিষ্ঠানিক ভাবে ঠিক মতো? 15 বছর পড়বে, উস্তাদদের তত্ত্বাবধানে, উস্তাদরা তাদের ব্যাপারে স্বীকৃতি দিবে যে হ্যাঁ সে আলেম। তো এরকম কাউকে দেখান যে তারা বিদআত করে এরকম ভাবে, এই যে কি করে, জামাতবদ্ধ ভাবে সুরেলাতে পড়ে, তারপরে বুজুর্গদের ওরস করে, ওস্তাদ, এগুলো তাদেরকে দেখান। উনি বুঝতে যার নাম পারছেন? নিচ্ছে উনি নাকি তাকি ওসমানী, হযরত তাকি ওসমানের সাথে এখানে পড়াশোনা করছে। বা পড়াশোনা করলেই হবে না, অনেক ক্ষেত্রে কি হয়ে যেতে পারে, লাইনচ্যুত হয়ে যেতে পারে না? জি ওস্তাদ। বাংলাদেশ থেকে আরো বড় আলেম, তো নাম বললে চিনবেন, তারাও ওইভাবে পড়ছে, দেখা যাচ্ছে করাচিতে পড়ছে, ইতে পড়ছে, বিভিন্ন জায়গায় পড়ছে, আমাদের ওই যে কিন্তু দেখা যাচ্ছে আদম তারা ওরকম কি হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। এটা স্বাভাবিক, শয়তানের শিক্ষাও তো কম ছিল না, ছিল তো, অনেক সময় লাইনচ্যুত হয়ে যায়, বিষয়টা আলাদা। বাকি এটা ইমান নষ্ট হয়ে যাবে না, এটা এই যে আপনার পালন করে ইমান ভঙ্গের কারণ না, ইমান ভঙ্গের না কারণ হলেও এখানে বড় গুনাহ হবে আর কি। তাই কিছু আছে যে- যে বেদাত যেটা ইমান নষ্ট করে দেয়, আর কিছু বেদাত আছে যে ইমান নষ্ট করে না, কিন্তু কি হয়ে দেয়, গুনাহ হয়। হ্যাঁ, ঠিক আছে ভাই। জি জি ওস্তাদ, সামনে আগান। জি। কুলখানি, চেহেলাম বা চল্লিশা, মৃতের উদ্দেশ্যে খানা খাওয়ানো ইত্যাদি। হ্যাঁ, জি। একজন ভাই বলতেছেন এই মাসের 20 তারিখে একটি কাজে খুলনা থেকে দৌলতপুর কুষ্টিয়া যাচ্ছি। দারুল কোরআন ইসলামে, তাই? দারুল কোরআন ইসলামী মাদ্রাসা আমি লেখাপড়া করেছি, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি, আমার প্রথম লেখাপড়া হলো ওই মাদ্রাসায়। হয়তো যেতে পারে মনে হয়, সম্ভবত যোগাযোগ রাখেন, হয়তো দেখা হবে ইনশাল্লাহ। জি। তো কুলখানি, চেহেলাম, চল্লিশা এগুলো মৃত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটাও গুনাহ হবে। এটা কি হবে? গুনাহ। কুলখানি, চেহেলাম, চল্লিশা কি জিনিস, কেউ মারা গেলে দেখবেন 40 দিনের দিন খানা খাওয়ায় মৃত ব্যক্তির উদ্দেশ্যে, কোরআন পড়ায়, এভাবে করে, এগুলো কি হবে, বেদাত, গুনাহ হবে। কবর পাকাকরণ বা সজ্জিত করা, উৎসবের আয়োজন করা, বেদাত। ফরজ সালাত পর জামাতবদ্ধ ভাবে হাত তুলে দোয়া করাকে আবশ্যক মনে করা, এটা একটু খুব ভালো করে বুঝবেন, হ্যাঁ? এটা ভুল বুঝতে পারেন। কেউ যদি কোনো এলাকায়, বিশেষভাবে আমি বলবো চট্টগ্রাম এলাকায় এটা হতে পারে আর কি, আবশ্যক মনে করে যদি করে যে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করতেই হবে, অথবা দোয়াকে নামাজের অংশ মনে করে, এরকম যদি আবশ্যক মনে করে করে, তাহলে এটাও বিদআত হবে। 5 ওয়াক্ত। আর এমনি যদি মাঝে মধ্যে ছাড়ে, মাঝে মধ্যে করে, তা মাঝে যদি মধ্যে মাঝে ছাড়ে। মধ্যে মানে নাই ছাড়ে, যদি করতেই থাকে, তাহলে সেটা কি হবে? জি। দেখা যাচ্ছে যে যত মানে দোয়া করেন। করে আর কি, ছাড়ে না, বাট আবশ্যক মনে করে না, তাহলে কি হবে?
তাহলেও হবে না, দেখা যাচ্ছে ওই গুনাহ না হলেও এটাও পরিহার করা চাই, এটা কি করা চাই? পরিহার করা চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওস্তাদ পরিহার করা চাই। কিছু কিছু মসজিদে তো দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজের পরেই মুনাজাত শুরু করে ওই ইমাম সাহেবেরা। মুনিজাত তো এটাকে যদি নামাজের জরুরি, অংশ না। হ্যাঁ আমি বলতেছি যাতে নামাজের অংশ মনে না করে, নামাজের অংশ মনে না করে, জরুরি মনে না করে করে, তাহলে এটা বেদাত না হলেও এটাও পরিহার করা চাই, মাঝে মধ্যে ছাড়া চাই। আমাদের মাদ্রাসায় আসবেন, দেখবেন আমরাও যেটা করি মাঝে মধ্যে ছাড়ি মাঝে মধ্যে করি, এটা হলো ভালো। বুঝতে পারছেন? তো জরুরি মনে না করলে এটা বেদাত হবে না। এখন এটা আকীদার সাথে সম্পর্ক, এটা মানে বিশ্বাসের সাথে। কোথাও যদি এরকম জরুরি মনে করে তাহলে অবশ্যই এটা বেদাত হবে, আচ্ছা এটাকে আচ্ছা। আবশ্যক মনে করে এটা বেদাত হবে, এটা করে নেওয়া। হ্যাঁ জি। আজানের পর হাত উঠিয়ে দোয়া করা, আজান ইকামতের মধ্যে বা অন্য কোনো যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে বৃদ্ধা আঙ্গুলে চুমা খাওয়া, চুমা দেখবেন অনেকেই করে, লাগায় না। বেশি তা হয় আমি ওস্তাদ। আবারও বলতেছি, বেদাতটা হলো দুই ধরনের, কিছু বেদাত আছে ইমান নষ্ট করে দেয়, আর কিছু বেদাত আছে ইমান নষ্ট করে না, গুনাহ হয়। এই যে চুমা খাওয়া, এটা ধরেন এমনি গুনাহ হবে কিন্তু ইমান নষ্ট করে দেবে না। বুঝতে পারছেন? উস্তাদ, দোয়ার সময় তো হাত উঠাইতে হয়, এখানে তাহলে হ্যাঁ, আজানের সময় দোয়া। আজানের পর, আজান করে আজান করলে কি হাত উঠাতে হয়? দোয়া করার কোন ইয়ে আছে? এমনি দোয়ার একটা সময় হাত হলো যে না, উঠানো এটা ভাই দোয়ার সময় দোয়ার সময় হাত ওঠানোর কথা তো বলে না এখানে, দোয়ার সময় হাত ওঠানোর কথা বলছে না, কি? আজানের দোয়ার জন্য যে হাত ওঠানো ওটা। না না না, ওইটা ওঠানো যাবে না আর কি, হ্যাঁ আজানের ওটা দোয়ার আপনি জন্য বলি ওটাই না। বলছি। হুম। আজানের পরে অনেকে দেখবেন, বিশেষভাবে সিলেটে দেখলাম, সিলেটে নাকি এক দুইটা মসজিদ আছে, তারা আজানের পর তারা দোয়া করে এবং আজানের আগে অনেকক্ষণ ধরে ইয়া নবী সালামু আলাইকা এইভাবে করে অনেকক্ষণ বলে, জি এরপরে জি জি। দেখবেন দোয়ার আজানের পরে এরকম ভাবে দোয়া করে। তো এটার কথা বলা হচ্ছে, ঠিক আছে ভাই? তাছাড়া তো আপনি দোয়ার ক্ষেত্রে হাত উঠাবেনি। ঈদের নামাজের পর জরুরি মনে করে মুসাফা মুআনাকা ও কোলাকুলি করা, জরুরি মনে করে, এমনি করলেন তো এটা না, জরুরি মনে করে যদি করা হয়। জানাজার পর সমবেত দোয়া, কারণ জানাজায় একটা দোয়া, তো জানাজার পরে আর দোয়া নাই, সমবেত দোয়া ওইটা নাই। তবে মাটি দেওয়ার পর, কবরস্থ করার পর কিন্তু দোয়া আছে, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, এটা হলো জানাজার পর পরে দোয়া। কারণ জানাজার নামাজে একটা দোয়া, জানাজার সালাতে একটা কি দোয়া। দোয়া। আইফোতাতে বলা হয়েছে করা যায়, এটাকে জরুরি মনে করলে। বুঝতে পারছেন? কেউ এক দুই দিন করলো এটা ভিন্ন কথা, আমি এই বিষয়টা বলতেছি। আপনি মনে করেন আজানের একামতের পরে, আজানের পরে কোনো ঘটনাক্রমে আপনি করলেন, তাহলে তো এটা নাজায়েজ কিছু না, নাজায়েজ হবে এটা। আবার এই বেদাতটা আপনার ইমানকেও নষ্ট করে দেয় না, কিন্তু আপনি আজানের পর জরুরি মনে করে বেদাত করতেছেন। আজানের পর কেন, আপনি 5 ওয়াক্ত নামাজের পর জরুরি মনে করলেও তো এটা বেদাত হবে। এই যে আজানের পর তো দূরের কথা, এবার বুঝছেন আমার কথাটা? যদি আপনি এক দুই দিন করলেন, হাত উঠালেন, এই যে এখন আপনি বসে আছেন হাত উঠালে দোয়া করলেন, এটা কি বেদাত হবে? জি না উস্তাদ। এখন যদি আপনি মনে করেন রাত 9টার সময় দোয়া করতেই হবে, জরুরি, এরকম মনে করে করলে তো অবশ্যই এটা বেদাত হবে। আমি মূলত এই কথাটা বলতেছি, আজানের পরে ঘটনাক্রমে এক দুই দিন করলেন এটা ভিন্ন কথা, এটা তো বেদাত হলো না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জরুরি মনে করে যদি করেন তাহলে অবশ্যই এটা বেদাতের ভিতরে পড়বে। দাফনের পর কবরের কাছে আজান দেওয়া, দাফনের পর কবরের কাছে কি আজান দাও। আজান দেওয়া, কবরে ফুল দেওয়া, বাতি জ্বালানো প্রভৃতি। বলেন কবরে এই যে মাঝে মধ্যে খুবই খারাপ লাগে, এই যে আপনাদের ভিতরে অনেকে ইয়ে আছেন, হয়তো সরকারি চাকরিজীবী আছেন, বলেন আমুক অফিসার মারা গেল, 1 মিনিট নীরবতা পালন করুন। বলেন আপনার একটা সওয়াব গেল, নীরবতা পালন 1 মিনিট কেন, 100 ঘন্টা করলে কি একটা সওয়াব গেল? জি না উস্তাদ। দিন এটা ওস্তাদ। কি জন্য করে এটা আমার মাথায় ধরে না। এটা সম্ভবত রাষ্ট্রীয় বলেন একটা রাষ্ট্র স্বীকৃতি বা কেন করবে রাষ্ট্রীয়। এটা? এটা তাগুতের কেন সিস্টেম। করবে বলেন, এটা কিভাবে আসলো এটা? এটা তাহলে শোকের কাজ। আপনি আপনি মরবেন, তাহলে আপনিও মরবেন মনে করেন, আমরা কি করব? একটা দোয়া দরুদ পড়বো না, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করব না, এক এক 1 মিনিট কেন, 5 ঘন্টা নিরাপত্তা পালন করব। তখন তো কবরের ভিতরে তখন ওই অফিসার বলবো যে আরে ভাই এটা করিস না, এটা করিস না, আমার জন্য একটা সূরা পড়, আমার জন্য একটা সূরা পড়, নিরাপত্তা লাগবে না আমার। তখন ঠিকই বলবেন, হ্যাঁ। তো এটা এটা কেন? ওস্তাদ হ্যাঁ, পশ্চিমবতের কালচার ওস্তাদ। ওস্তাদ এটা এইটা সম্ভবত পোস্ট, খ্রিস্টানদের একটা ইয়া। তো এগুলো পরিহার করা চাই আপনাদের ভিতরে যারা এখানে দেখা যাচ্ছে উচ্চ পর্যায়ে কেউ যদি থেকে থাকেন, তো এটা আস্তে আস্তে এগুলো পরিহার করার জন্য চেষ্টা করবেন, কারণ এগুলো তো লাভ নাই। তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনার আপনি মারা গেছেন, এখন আপনার অফিসে কি করলো, সবাই 5 মিনিট নীরবতা পালন করুন, আপনার কি একটা সওয়াব গেল? এই জায়গায় সবাই যদি বলতো ভাই আমরা এক খতম কোরআন তেলাওয়াত করি, আমরা ভাগ করে নিই, আমি এক পারা ও এক পারা, এইভাবে তাও তো একটা লাভ হতো। কিন্তু এখানে সে 1 মিনিট নীরবতা পালন করে কি হলো বলেন?
তো এটা পরিহার করা চাই। চুপ করে দোয়া করে, তাই দোয়া করে না, মুখ চুপ থাকে, দেখবেন দোয়া করে কোথায়, ও দেখবেন সরি, চুপ থাকে। পরিহার করতে পারে না, এটা সবার উপর তো বাধ্যতামূলক চাপাই দিছে। হ্যাঁ, চাপাই দিছে, এটা পরিহার করা চাই। প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী ফুল না দেওয়ার কারণে তো প্রেসিডেন্ট হারাইলেন নাকি? হ্যাঁ, বুজুর্গ লোকদের কবরের উপর গৃহ গম্বুজ তৈরি করা, বুঝতে পারছেন? দরগা বা কবরের পাশে গরু ছাগল ইত্যাদি জবে করা বা খাবার বিতরণ করা, তারপর মৃত্যুবার্ষিকী আয়োজন করা, ওরস করা, এই যে এটা অনেক পরিহার করা চাই। এই যে অনেকে মারা যায়, দেখবেন যে ওরকম ভাবে আয়োজন করে, এই জিনিসটা পরিহার করা চাই, বুঝতে পারছেন? কিভাবে আমি আবারও বলতেছি, কেউ যদি মারা যায়, কেউ যদি কি মারা যায়। মারা যায়, তাহলে আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন বা এখানে আপনারা কি কি করবেন? জি, সে বিষয়টা হলো হাদিসের ভিতর যেটা আছে, হাদিসের ভিতরে যেটা আছে, কেউ যদি মারা যায় তাহলে জি, হ্যাঁ, কেউ যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? কেউ যদি মারা যায় সেক্ষেত্রে কি কি করবেন? তো হাদিসের ভিতরে আছে, কেউ যদি মারা যায় তার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে কয়েকটা আমল জারি থাকে, তার ভিতর সদকা জারিয়ার আমল। তার ভিতর কি আমল? সদকায়ে জারিয়া। হ্যাঁ, তো সদকা জারিয়াটা সেটা কি? সদকায়ে জারিয়া হচ্ছে যে সন্তান, সন্তান, হচ্ছে নেক্সট সন্তান, জি, আল্লাহর নেক্সট রাস্তায় কোনো সন্তান, জিনিস দান করা, মসজিদ, মাদ্রাসা বা ভালো কাজ। হাদিস। যেমন গাছ লাগানো কোনো একটা জায়গায়। তো এখান থেকে আমি কয়েকটা আপনাকে সাজেস্ট করব, এগুলো করতে পারেন। সেটা সদকা জারিয়া সারা জীবন থাকে। তো সদকা জারিয়ার ভিতর গাছ লাগানো থাকতে পারে, মসজিদে ইট বালি কিনে দিতে পারেন। তাহলে সবচেয়ে ভালো হবে যদি জমি কিনে দেন। জমি তো কিয়ামত পর্যন্ত থাকবে, তাই না? আপনার গাছ কিন্তু থাকবে না, কয় বছর থাকবে? জি ইট কয় ওস্তাদ। বছর থাকবে? তো এটা করতে পারেন যে কোনো জায়গায় একটু জমি কিনে দেওয়ার, 1 হাত হোক, 1 হাত হোক, 2 হাত হোক, এক জায়নামাজ হোক, তো দেখবেন এটা কিয়ামত পর্যন্ত এটা থাকবে। 1 নম্বর। 2 নম্বর আমি বলতে পারি, অল্প টাকায় যদি কেউ করতে চান, দেখবেন বিভিন্ন দোয়ার বই পাওয়া যায়, বইগুলোতে কিছু মিসিং আছে। যে এটা সমস্যা না, এটা হুবহু শীটের সাথে মিল থাকবে বিষয়টা এমন না। বইয়ের সাথে কিছুটা থাকতে পারে। তা আপনার এটা শীটটা দেখে নেবেন, আর আমরা প্রশ্ন করলে বই আর এটা দেখায় প্রশ্ন করব, সমস্যা নাই আপনার, এটা সমস্যা নাই, এটা শীট দেখে দেখে নেবেন। তো আমরা অনেক সময় শীটে কিছু পরিবর্তন আসে, প্রতিবারই তো আর বই ধরেন করা যায় না, এডিটিং করা যায়? বই জি না ধরেন ওস্তাদ। ছাপায় চলে আসছে। তো অনেক সময় আমরা কম বেশি অনেক সময় করি, এজন্য শীটের সাথে কিছুটা পার্থক্য থাকতে পারে। তো এটা পেরেশানির কিছু নাই। বইয়েরটা যেটা পড়লেন বইটা পড়লেন, শীটেরটা পড়লেন, আর প্রশ্ন আসলে এমন ভাবে প্রশ্ন আসবে, 2 জায়গাতে আছে, এটা এমন ভাবে প্রশ্ন আসবে। তো কি বলতেছিলাম, তো কেউ যদি কম টাকা করতে চান, দেখবেন বিভিন্ন দুয়ার বই আছে, বা কোরআনুল কারিম 5-10টা কিনে দিয়ে দিবেন। কিছু দোয়ার ছোট ছোট বই আছে, দেখবেন এক একটা দোয়া আছে, কেউ যদি পড়ে 100 বার পড়লে 100 গোলাম আযাদ করার সব, কত সব আপনি সারাদিনে পাবেন, এত সব। এরকম 100-200 দোয়ার বই যদি কিনে হাদিয়া দিয়ে দেন, 100 কোরআন যদি কিনে এরকম হাদিয়া দিয়ে দেন, তাহলে প্রতিদিন আপনার আমল নামায় কোটি 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 সব ঢুকবে, সব আপনার আমল নামায় যুক্ত হবে। ভাই একটু কল্পনা করছেন, হেফজ খানাতে আপনি, আবার এমন যেন না হয় কোরআন কিনে দিবেন, অনেকে দেখবেন একেবারে যে কোরআনটা সাধারণত কবি মাদ্রাসার ছাত্ররা পড়ে না, বাজারে পাওয়া যায় বড় বড় কোরআন, ওইটা নিয়ে চলে আসে। তো দেখা যায় ওইটা আর পড়বে না, ওইটা রেখে দিবে। ওইটা না হয় আপনি কোনো মাদ্রাসা জিজ্ঞেস করতে পারেন যে আপনারা কোন কোরআনটা পড়েন, বা এটা কোনটা কিনবো, অথবা দোয়ার বইটা এটা দেখেন দেখি হয় কিনা বা চলে কিনা। আপনি এমন একটা দোয়ার বই বা এমন একটা কোরআন দিয়ে আসলেন যেটা সাধারণত পড়ে না, তাহলে আবার হলো না। এরকম যোগাযোগ করে এটা দিতে পারলে দেখা যাচ্ছে সোয়াব আর সোয়াব, বুঝতে তুই এখন পারছেন? আর কোরআন নিতে চায় না, বলে কোরআন শরীফ অনেক আছে। আনে আছে, যাই হোক, তাহলে এর বই কোনো মাদ্রাসার ছাত্রদের বই কিনে দিবেন, এটা হতে পারে। তারপর আবার এটা হতে পারে, আপনারা মাছের পোনা, এমন মাছ নদীতে ছেড়ে দিবেন যে মাছ সাধারণত নির্বংশ হয় না, তাহলে কিয়ামত পর্যন্ত মাছ থাকলে আপনারও সওয়াব থাকলো, বুঝতে পারছেন? এমন আর কি, আরো অনেক কিছু আছে এরকম, এগুলো করতে পারেন। অন্যথায় যে খাওয়াইলেন আরো গুনাহ হবে, দেখবেন কি, আমার এই গোশত কম দিছে, ওরে গোশত বেশি দিছে, ওরে গোশত কি দিছে, বেশি দিচ্ছে। জি বেশি দিছে, ওস্তাদ। এরকমও আছে। মসজিদে হারাম ও মসজিদ নববী থেকে অনুরূপভাবে কবরস্থান থেকে পশ্চাৎ দিক হয়ে বের হয়ে আসা,
কবরে মশারি দেওয়া, তো এই দেখবেন জিনিসটা একটু বুঝিয়ে বলবেন? লালন শাহর মাজারে দেখবেন যে উপরে ফ্যান চলছে। আমি বললাম ফ্যান কি জন্য? কয়, বাবার গরম লাগতেছে তো এই জন্য ফ্যান চালাইছে। বাবার গরম লাগতেছে এই জন্য কি চালাচ্ছে? ফ্যান ফ্যান। চালাচ্ছে। ওস্তাদ 16 নাম্বারটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, মসজিদে হারাম বা মসজিদ নববী থেকে পিছন দিক মানে পশ্চাৎ দিক থেকে বের হওয়া। অনেকে দেখবেন প্রায় 1 কিলোমিটার ওই দিকে কি দেয় না, এভাবে পিছন দিকে হাঁটতে 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 বের হয়। কারণটা কি? মসজিদে নববী এরকম সিস্টেমের আর কি। হ্যাঁ, মানে মসজিদে নববীতে কি পিছন দিক দিয়ে মানে বের হন যায় না? পিছন দিক দিয়ে না। আপনি হাঁটেন কোন দিক দিয়ে? সামনের দিক দিয়ে না? জি আপনার সামনে আমি, তো জি। আপনি এখন চলে গেলে একটু ঘুরে গেলে চলে যেতে পারেন। এখন আপনি কি করলেন? আমার সম্মানার্থে পিছনে উল্টা পা দিকে ফেলাচ্ছেন, উল্টা দিকে হাঁটা পিছন শুরু উল্টা করলেন। দিকে হাঁটা শুরু এটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা কি ওই যে উল্টা, মসজিদে নববীতেও ওইখানেও না? হ্যাঁ হ্যাঁ, মানে অনেকে করে আর কি এটা। আচ্ছা আচ্ছা বুঝছি। ঠিক হ্যাঁ আছে, আমি একটা উস্তাদ চাক্ষুষ দেখেছি শাহপরান মাজারে এরকম একজন হ্যাঁ আমার হ্যাঁ। সামনে বেরিয়ে যেত। এটা করে, হুম, অনেকেই করে আর কি, ওখানে যে ওনার শরণার্থে করে এটা আমি। হ্যাঁ মাজারগুলো যেগুলি হয়। যে এটা আর কি বললো যে কোথাও যদি না করে সেটা ভিন্ন কথা। ঠিক আছে, জি। আচ্ছা উস্তাদ, এই যে লালন ফকিরের ব্যাপারে এদের বলেন তো, এরা কি আসলে মুসলমান নাকি? এদের ব্যাপারে ফতোয়া আছে? যতটুকু আকীদা আমাদের কাছে স্পষ্ট হয়েছে জানা, তো ওদের ভিতরে এমন আকীদা পোষণ করা হয় যেটা মুসলমান থাকার কথা না, এরকম আর কি। হ্যাঁ, এরা তো মসজিদেও যায় না নামাজে। না নামাজে যায় না। জি ঠিক আছে, তাহলে মসজিদ বা মাজার দেখলে হিন্দুদের মতো হাতে মুখে কপালে লাগানো ইত্যাদি এগুলো করে, এগুলো বেদাতি কর্মকাণ্ড। আবারও বলতেছি, এখান থেকে কিছু হয়তো আপনাদের বইয়ের সাথে কিছুটা পরিবর্তন হতে পারে, তো এটা সমস্যা নাই। এখানে যেটা পড়লেন ওইটা পড়লেন, কারণ বইতে একবার ছাপায় আসে, দেখা যাচ্ছে যে আবার হয়তো 1 বছর 2 বছর পর আবার ছাপায় আসবে, এই জন্য একটু কম বেশি 2-5 এটা সমস্যা নাই। হ্যাঁ, এই জন্যই কি ওস্তাদ, তাহলে আমি তো আসলে সিট পড়ি, বই আমার কাছে নাই, তাহলে কি যেসব প্রশ্নগুলো আসলে বই সিটে থাকে দুইটাতেই না, পাবেন, দুইটাতেই পাবেন। আমরা এমন ভাবে প্রশ্ন করবো যে দুইটাতে মিল থাকবে। হ্যাঁ, আমি মূলত আসলে সিট পড়ি, সিট সিট থেকে সমস্যা পড়া। তো ঠিক ওস্তাদ জি, আছে তাও। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় যে হিন্দু এক লোক প্রতিদিন আমাদের মসজিদে যার সময় উনি হাঁটে, ওই মসজিদ থেকে আসলে 2 হাত জড়ো করে প্রণাম করে মসজিদে সামনে আসে, একবারে গেটের সামনে আসে। ও আবার ওই যায়, আবার ওখানে প্রণাম করার পর ওদের মসজিদ ইয়াতে যায়, ওদের মন্দিরে পূজার যায়। খাতে মন্দিরে যায় আর কি, প্রতিদিন কালী মন্দিরে ওখানে যায় আবার প্রণাম করে। আমি জিজ্ঞাসা করলাম, তো বলে যে খুব ভাল লাগে আমি করি এই আর কি। সেটা সেই অনুপাতে কেমন? এ তো অমুসলিম, তারে দাওয়াত দিতে পারেন, পজিটিভ এটা। দেখা যাচ্ছে যে আলেম ওলামাকে দেখলে অনেক ভালোই করে, মসজিদ দেখলে সম্মান এমনি করে। মুসলমান দেখলে মানে সব সময় সে মানে কথাবার্তা বলে বা ইয়া করে আর কি। ই করতে পারেন, তারে দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, এদের ডাকতেছে তারে। রওজা মুবারক জিয়ারতের পর পিছন দিক দিয়ে বের হওয়া যাবে না? পিছন দিক দিয়ে বলতে কি, আপনি তো পিছন দিক দিকে তো দরজা, উল্টা দিক দিয়ে হাঁটা। দেখবেন অনেকে যেটা লাগাতার হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার হাইটে চলে গেছে এইদিকে, তাহলে তো আপনি যে এখন পশ্চিম দিকে পিছন দেন কেন? মাঝে মধ্যে গাড়িতে বসেন না, পশ্চিম দিকে পিছন চলে যায় না, পিছন দেন কেন? এদিক তো কাবা শরীফ আছে, এদিকে রসুলের রওজা আছে, এদিক পিছন দেন কেন বলেন? এই যে আপনি এখন বসছেন, আপনারও ভিতরে দেখবেন অনেকে আছে হয়তো, হয়তো পশ্চিম দিকে হয়তো কি দিছেন, পিছন সাইড আছে, তাহলে কেন দিয়েছেন? আমার মূল বিষয়টা হলো এটা, বিদাত হলো এটা, যে আপনি এখন রওজায় গিয়ে লাগাতার এখন কি করতেছেন, 1 কিলোমিটার হেঁটে, দেখবেন অনেকে আছে লাগাতার হাঁটে 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 ওইভাবে হাঁটছে পিছন দিক দিয়ে, তো মানে এইভাবে উল্টা হাঁটা যান। উল্টা উল্টা হাঁটতেছে। উল্টা, বুঝতে পারছেন? এটা স্বাভাবিকভাবে হাঁটলে তো দেখবেন, স্বাভাবিকভাবে হাঁটে না সবাই, জি সবাই ওস্তাদ। তো স্বাভাবিকভাবে হাঁটে। এইভাবে এদিক দিয়ে ঢুকলেন ওদিক দিয়ে বের হয়ে চলে গেলেন। এখন আপনি এই সম্মানার্থে তাহলে, এই যে এখন তাহলে সম্মানার্থে আপনি ওইদিকে কি করতে পারবেন না, ওস্তাদ, পিঠ কেউ দিতে ঘুমানোর পারবেন। সময় যদি পশ্চিম দিকে পা করে ওইটা কি সমস্যা আছে? পশ্চিম দিকে পা দিবেন, একটা আদবের ইয়ে আছে। হ্যাঁ, আদবের খেলাপ এটা। হুম। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আর আগামী দর্শের আমাদের হলে আগামী দর্শের পরবর্তীতে ইনশাল্লাহ আমরা পিছনের দিক থেকে করবো। হ্যাঁ, আগামী দর্শে কি হবে ওস্তাদ? এমনি মানে যা আমরা, আছে সব রিভিশন টাইপের ইয়া হবে? জি, বলছি আগামী দর্শে কি রিভিশন টাইপের হবে, মানে এক থেকে আবার? হ্যাঁ রিভিশন টাইপের হবে। হ্যাঁ, আচ্ছা। এক পা দূর উল্টো হেঁটে আবার নর্মাল হাঁটে না, এদের সমস্যা না। অনেকে দেখবেন বেশি হাঁটে, এটা স্বাভাবিক এক কথা। একটু আমরাও তো অনেক সময় কোনো প্রয়োজনে
একটু উল্টা হাঁটলাম, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি এই সম্মানার্থে এখন উল্টা করতে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার হেঁটে চলে গেলেন, দূরে তেমন হাঁটছেন। সিস্টেম নাই ওইখানে। এই সমান্তরাল, এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বের হবে, উল্টা হ্যাঁ, সামনে পিছে হাঁটার তো সিস্টেম নাই। আর এই পাশে সিস্টেম হচ্ছে নাই আপনার ওখানে। কাজ হ্যাঁ, করতেছে। মানে এটা ঘটে ওস্তাদ ওই যে পীর মুরিদ, তারপরে হচ্ছে যে মাজার এসবের সামনে, যে মানে পীরের বা এখানে উল্টা হ্যাঁ, দিক হ্যাঁ। দিয়ে হাঁটা আপনার আর এটা কি। না দেখতে চাইলে এই জায়গায় দেখবেন, দাওয়াতের উদ্দেশ্যে লালন শাহর মাজারে যায় ওদের ফকিরদেরকে দাওয়াতের উদ্দেশ্যে একদিন যায়, গিয়ে দেখেন ওখানে দেখবেন ওই ঢুকছে আর হুবহু উল্টা ওইভাবে বের হয়ে চলে আসছে, বেশ অনেক পথ উল্টা দিকে তাহলে ওই জায়গায় দেখতে পাবেন। কুষ্টিয়া দাওয়াত থাকলো, আমার বাড়ি কুষ্টিয়া দৌলতপুরে, বুঝতে পারছেন? হুজুর আপনি তো কুষ্টিয়ায় থাকেন না? কুষ্টিয়া না থাকলেও মাঝে মধ্যে যাই। এই যে আমি কালকেও আসলাম কুষ্টিয়া থেকে, তো একসময় আমার কুষ্টিয়া দাওয়াত নেন, দাওয়াতেও গেলেন দাওয়াতের উদ্দেশ্যে, পাশাপাশি দেখে আসলেন ওখানে। উস্তাদ আপনার কোন গ্রামে যেন বাড়ি? কুষ্টিয়া দৌলতপুর থানার রিফায়েতপুর ইউনিয়ন, নারায়ণপুর গ্রাম। নারায়ণপুর হিন্দুদের নাম, হ্যাঁ? আগে হিন্দু থাকতো আর কি, এই গ্রামটা থেকে হিন্দু থাকতো। বাংলাদেশের যখন তো ওস্তাদ আমার রুমে বেশিরভাগ জায়গায় তো হ্যাঁ, হিন্দুদের নামে, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় হিন্দুদের নামে। হ্যাঁ, নারায়ণগঞ্জ। জি জি। আগামী দর্শে ঠিক আছে কাহুট করার চেষ্টা করি, আপনাদের ফিকে দর্শে তো কাহুট করি, কিন্তু আকিদা দর্শে দেখা যাচ্ছে যে করা হয় না। তো আগামী দর্শে থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ কাহুট করার। জি জি। আপনাদের ওই যে মুজিব সাহেব উস্তাদ দেন, উস্তাদ কি কাহুট করেন? জি ওস্তাদ জি, লাস্ট 2টা ক্লাস নিতেছে আমাদের কাহুট ও করার। কাহুটে করেছিলেন 2 দিন। জি জি, তাহলে আমরা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি জি, আগামী ঈদ থেকে তাহলে করবো ইনশাআল্লাহ। আলফা মোড় কুষ্টিয়া উস্তাদ, তাই আলফা মোড় তো যাওয়া হয়েছে আলফা মোড়। অর্থাৎ মান্ডাতে আপনি কি কি বার মানে কোন কোন দিন অ্যাভেলেবেল থাকেন? সব দিনে থাকি ভাই, সমস্যা নেই। আপনি যোগাযোগ করে আসেন, অনেক সময় দেখা যায় কোনো কারণে বাসায় যেতে হয় বা অন্য কোথাও থাকি, তো যোগাযোগ করে আসেন, আপনাদের সবার দাওয়াত। হ্যাঁ, মান্ডাতে সবার দাওয়াত। দাওয়াত। বিশেষভাবে শুক্রবারে আসেন, নামাজের আগে আসলে তাহলে জুবার সাহেব উস্তাদকেও পাইলেন। জি ওস্তাদ। ওস্তাদ কি ওখানে নামাজ পড়ে নাকি মানে হ্যাঁ শুক্রবারে? হ্যাঁ, এটা নামাজ পড়াই। জি হ্যাঁ, ওস্তাদ, আমি এই শুক্রবারে ওস্তাদ জিকে পেয়েছি। আপনি আসছিলেন? জি ওস্তাদ জি, আপনাকেও কল করছিলাম। আমি তো ছিলাম না, ও আপনি কল করছিলেন, হ্যাঁ আমি তো ছিলাম না এই সপ্তাহে। এমনি সাধারণত এখানেই থাকা হয়, দেখা যাচ্ছে মাঝে মধ্যে 1-2 দিন অনেক সময় এদিক সেদিক যাওয়া হয়। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, তাহলে পরবর্তী দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ ঠিক করেন। আছে জি ওস্তাদ। জি, ঠিক আছে তো তাহলে। একটা ছোট প্রশ্ন আছে। জি। আচ্ছা, ওই যে মসজিদে অনেক সময় মৃত ব্যক্তিদের স্মরণে দোয়া করানো হয় এবং তারপর মিষ্টি বিতরণ করা হয়, এখন এই এটা খাবেন না, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। হুম? এমনি উস্তাদ দোয়া করাইতে মাজারে খাবার পারবেন, কি খাওয়া যাবে না? এমনি দোয়া করাইতে পারবেন, কিন্তু মিষ্টি দিয়ে দোয়া করাতে পারবেন না। এমনি দোয়া চাবেন, কিন্তু আর ওস্তাদ অথবা এমনি যেদিন যদি নর্মালি দোয়া করার জন্য দেয়, মানে কোনো এমনি ছাড়া যে দোয়া করলো মিষ্টি মুখ করলো এরকম টাইপের, না না তাহলে না, কি? কেন দিবে না, এটা ও দেবে না। এমনি যেদিন দোয়া চাবেন সেদিন দোয়াই চাবেন, মিষ্টি খাওয়ানোর দরকার না। আর যদি মিষ্টি খাওয়ান এমনি খাওয়াবেন, ও দোয়া চাবেন না আচ্ছা সেদিন, আচ্ছা। সেদিন আর দোয়া চাবেন না। হ্যাঁ, তো ঠিক আছে উস্তাদ তাহলে। মাজারে খাবার কি খাওয়া যায় না? আর খাবেন না, এই ক্ষেত্রে মাজারে অনেক ক্ষেত্রে এদিক সেদিক করে ফেলে, হ্যাঁ আমাদের যতটুকু জানা। আর লালন শাহর ব্যাপারে তো আরো মারাত্মক পর্যায়ে, ও তো আজানের পর। ওস্তাদ এখানে দেখা যাচ্ছে ওরা যদি মারা যায় তাহলে কি আসলে মাটি দেওয়া যাবে, বা এই ব্যাপারে একটু যদি ক্লিয়ার করতেন তাহলে। দেখবেন যদি মুসলমান হয় তাহলে মাটি দিতে যাবেন, আর মুসলমান না হলে মাটি দিতে যাবেন। সেখানে যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যেও পড়ে। কোনো অজুহাতে চলে যাবেন। আচ্ছা, জি জি, ঠিক আছে তাহলে। ঠিক এ আছে ওস্তাদ পর্যন্ত জি, ধন্যবাদ। সুবহানাকাল্লাহ।